পাকিস্তানে 128 বছর ধরে এই গাছটিকে শিকলে বেঁধে বন্দি করে রাখা হয়েছে কেন? আর হাতে আগুন লাগালেও এই লোকটির হাত কেন পড়ে না? আর ফ্রান্সে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত স্কুলে বাচ্চাদের মদ খাওয়ানো হতো কেন? এবং হাইওয়েতে লাগানো বোর্ডের রং সবসময় সবুজ হয় কেন? এবং রেলওয়ে টিকিটের ধারগুলোতে এইরকম ছোট ছোট ছিদ্র দেয় কেন? তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। শেষ পর্যন্ত কমলাকে জলে ফেললে সে ডুবে যায় না কেন, অথচ সেই জলে আমরা যদি একটি লেবু ফেলি তাহলে সে ডুবে যায়, যদিও কমলা লেবুর চেয়ে অনেক বেশি ভারী। আসলে এর রহস্য লুকিয়ে আছে কমলার খোসায়, কারণ যদি আপনি খোসা ছাড়িয়ে কমলাকে জলে ফেলেন তাহলে সে ডুবে যাবে, কারণ কমলার খোসায় বাতাসে ভরা ছোট ছোট ছিদ্র থাকে। এখন সরল ভাষায় যদি বলি তাহলে কমলার খোসা লাইফ জ্যাকেটের মতো কাজ করে। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের মানুষ গোলাপ জামুন কিনে গাধাকে কেন খাওয়াচ্ছে? মানে আমরা এখানে রসগোল্লার জন্য আমন্ত্রণ ছাড়াই বিয়েতে ঢুকে পড়ি, আর সেখানে তারা গাধাদের রসগোল্লা কিনে খাওয়াচ্ছে। তাহলে চলুন এর পেছনের কারণটি জেনে আসা যাক। আসলে একবার মধ্যপ্রদেশের মন্দসৌরে 2023 সালে খরা পড়েছিল, যার ফলে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এখানে আশেপাশে বড় পুকুর এবং জলাশয়ও একদম শুকিয়ে গিয়েছিল, তাই মনে হচ্ছিল যে এইবার গরমের মৌসুমে সবাইকে হয়তোবা জল সংকটের মুখোমুখি হতে পারে। তাই মন্দসৌরের সব কৃষক মিলে প্রার্থনা শুরু করলো, হে উপরওয়ালা, এবার যদি তুমি বৃষ্টি নামাও তাহলে সামনে যে গাধাগুলো ঘুরছে তাদের পেট ভরে গোলাপ জামুন খাওয়াবো। এবং শেষ পর্যন্ত কি হলো? উপরওয়ালার কথা শুনলেন এবং বৃষ্টি নামালেন, আর এরপর গাধাগুলোকে তারা পেট ভরে গোলাপ জামুন খাওয়াচ্ছে। আরে ভাই, সৃষ্টিকর্তার অশেষ রহমতে এই গাধাগুলোর কপাল দেখেছেন। আচ্ছা যাই হোক, গাধার এরকম গোলাপ জামুন খাওয়া দেখে আপনাদের আবার মুখে লালা পড়ছে না তো? মুখটা মুছে নেন। চলেন পরবর্তী ফ্যাক্টে যাওয়া যাক। মাত্র 2 দিন আগে হরিদ্বারে এক ব্যক্তির বাড়িতে ট্যাঙ্কি থেকে পানি বারবার আসা বন্ধ হয়ে যাচ্ছিল। তখন বাড়ির লোকেরা ভাবলো হয়তো পাইপলাইনে কোনো ত্রুটি আছে, কিন্তু তারপর যখন তারা ট্যাঙ্কির ঢাকনা খুললেন তখন কিছু দেখা গেল। তখন সেই ব্যক্তি রেস্কিউ টিম ডেকে এদের তাড়াতাড়ি ধরে ফেলালেন, কিন্তু তাদের বাড়ির লোকেরা এটা নিয়ে চিন্তিত যে আমরা প্রতিদিন এমন পানি পান করছি যেখানে শত শত সাপ একত্রে বসবাস করত। শেষ পর্যন্ত এই দুনিয়ার সবচেয়ে দামি তরমুজের মধ্যে এমন কি আছে যে এর একটি টুকরা 6 লক্ষ টাকায় বিক্রি হয়? এই তরমুজের নাম ডেনসু ওয়াটারমেলন, যা জাপানে প্রতি বছর সিজনের প্রথম তরমুজ নিলামে ওঠে, যেখানে ধনী লোকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই তরমুজ বাড়ি নিয়ে যায়। এই ডেনসু তরমুজ এত দামি হওয়ার কারণ হচ্ছে এটি জাপানে খুব কম জায়গায় চাষ করা হয় এবং এর ভেতরের শ্বাস গভীর লাল, অত্যন্ত মিষ্টি এবং ক্রিস্পি হয়। টেনশন নিও না, তাহলে কি তুমিও এবার এরকম তরমুজ চাষ করতে চাইবে? এর ফলে আপনার ঘরে টাকাই টাকা হবে। কিন্তু ভারতের 10 থেকে 20 টাকা কেজি ওজনের তরমুজের সামনে এই 6 লক্ষ টাকার তরমুজ কে কিনবে? ছাড়ো ইয়ার, প্ল্যান বাতিল। এই সেই স্ট্যান্ড যার অভিনেতারা সিনেমায় আগুন লাগানোর জন্য ব্যবহার করেন, কিন্তু আগুন লাগানোর আগে তারা নিজেদের হাতে বা শরীরে সেখানে আগুন লাগাতে হবে, যেখানে স্ট্যান্ড ফায়ার জেল লাগিয়ে নেন, যা ঘন হবার কারণে এই জায়গায় আটকে যায় এবং আগুন লাগলে উপরের সেই জেলের স্তরটি পুড়ে যায়, যার ফলে চামড়া মাত্র কয়েক সেকেন্ড আগুন থেকে বাঁচতে পারে। তারপর তাড়াতাড়ি আগুন নেভাতে হয়। দেখো, আমাদের প্রতিবেশী বা বন্ধুরা যখন কোনো অদ্ভুত কাজ করে তখন আমরা নাকি বলি আরে ভুসো খায় নাকি, কিন্তু সম্প্রতি আমি ইন্টারনেটে এমন এক ব্যক্তি পেয়েছি যে ভিড়ের মাঝে দাঁড়িয়ে ভুসো খাচ্ছে। মানে ঠিক আছে ভাই, যার ভুসো খাওয়া উচিত সে রসগোল্লা মারছে, আর রসগোল্লা খাওয়া উচিত সে ভুসো। আরে কি চলছে এটা? এখন কেউ কেউ মনে করে সে এমন করছে যাতে তার রিলস ভাইরাল হয়, যা হয়ে গেছে অলরেডি। এই গাছ শিকলে বন্দী আছে কারণ এই ঘটনা প্রায় 1899 সালের দিকের, যখন পাকিস্তান ভারত ব্রিটিশদের দাস ছিল। তখন একদিন জেমস স্কুইড নামের এক ব্রিটিশ অফিসার মদের নেশায় মত্ত ছিলেন। তখন সে ভাবলো চলো গাছের ছায়ায় একটু বিশ্রাম করি। কিন্তু জেমস যখনই গাছের কাছে যাবার চেষ্টা করত তখন তার মনে হতো যে গাছটি তার দিকে পালানোর চেষ্টা করছে, এবং এই প্রক্রিয়া অনেকক্ষণ চলতে থাকলে জেমস স্কুইড রেগে গিয়ে তার সৈন্যদের নির্দেশ দিল এই দেশদ্রোহীকে তাড়াতাড়ি শিকলে বেঁধে গ্রেপ্তার করা হোক, এবং আজও এই বেচারা গাছ বন্দী অবস্থায় আছে। সাইবেরিয়ার গোলাপি হ্রদের মাছ দিয়ে চলা এই মালগাড়িটি দেখো, জানি না কেন আমার হৃদয়ে এত শান্তি লাগে।
এই ট্রেন গোলাপি পানিতে ডোবা রেল লাইনে চলে, যা দেখতে মনে হয় যেন ট্রেন পানিতে ভাসছে। এই হ্রদে বিরাইন সিরাপ নামের অণু লবণাক্ত চিংড়ি পাওয়া যায় এবং গরমকালে এদের সংখ্যা বাড়লে এদের হিমোগ্লোবিনের কারণে পানির রং উজ্জ্বল গোলাপি হয়ে যায়। এই হ্রদ থেকে প্রতি বছর প্রায় 65,000 টন লবণ তুলে এই ট্রেনের সাহায্যে নিয়ে যাওয়া হয়। ফ্রান্সের স্কুলগুলোতে বাচ্চাদের মদ খাওয়ানো হতো কেন আগে জানেন? এমনকি বাবা মা নিজেরাই নাকি বাচ্চাদের টিফিনে মদের বোতল প্যাক করে পাঠাতেন। এমনটি হতো কারণ 1981 সালের আগে পানি পান করা পরিষ্কার এবং নিরাপদ ছিল না এবং কুয়ো এবং পানির ফিল্টার না করা পানি পান করলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তো। তাই স্কুলগুলোতে বাচ্চাদের পানিতে হালকা মদ মিশিয়ে দেওয়া হতো যাতে অ্যালকোহল পানিতে থাকা জীবাণু ধ্বংস করে এবং প্রতিদিন মদ মেশানো পানি পান করে বাচ্চাদের ঠান্ডা, কাশি এবং পেটের রোগ থেকেও মুক্ত থাকতো। কিন্তু আজকাল এই যুক্তি বাড়িতে প্রয়োগ কইরো না, তাহলে বাবা মা তোমার হাত পা ভেঙে দেবে। যদিও এই তথ্যটি সম্পূর্ণ সংগ্রহকৃত, এখন আপনার কাছে কি মনে হয় সত্য হতে পারে? কমেন্টে জানাতে পারেন। রেলওয়ে টিকিটের ধারগুলোতে তৈরি এই ছোট ছোট ছিদ্র দেখানোর বা ডিজাইনের জন্য নয়, বরং এর পেছনে প্রধান দুটি কারণ ছিল। প্রথম কারণ, কিছু সময় আগে টিকিট ডট ম্যাট্রিক্স প্রিন্টার থেকে ছাপা হতো এবং প্রিন্টারের ভেতরে দাঁতালো চাকা থাকতো যা এই ছিদ্রে আটকে কাগজকে রকেটের মতো সরাসরি সামনে বাড়াতো। আর ধরো যদি এই ছিদ্র না থাকতো তাহলে প্রিন্টারের মেজাজ এমন খারাপ হতো যে টিকিটে তোমার নাম এবং সিট নাম্বার জিলাপির মতো একরা বেকরা হয়ে যেত। দ্বিতীয় কারণ ছিল, সাধারণত বাজারে এমন ছিদ্রযুক্ত কাগজ পাওয়াই যেত না, যা নকল টিকিট বানানো অসম্ভব ছিল। এই লোকটি আসল সাপ সিঁড়ি গেম বানিয়েছে এবং আসল সাপদের সাথে মজা নিয়ে এগোচ্ছে। আমার মনে হয় ভাই সাপ সিঁড়ি খেলে বিরক্ত হয়ে থাকবেন, তাই সময় কাটানোর জন্য এই পদক্ষেপটি নিয়েছেন। শুধু মনে রেখো, এটি নকল নয় যে সাপ কামড়ানোর পরে আবার সুযোগ পাবে। যদি কোনো সাপ চুমু খেয়ে ফেলে তাহলেই শেষ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। পাঞ্জাবের বাথিন্ডা জংশন প্রতি রাত 9:30-এ একটি ট্রেন ছেড়ে যায়, যাকে সাধারণভাবে বলা হয় ভারতের ক্যান্সার ট্রেন, কারণ এই ট্রেনে ওঠা 60 থেকে 70% যাত্রী ক্যান্সারে আক্রান্ত হন, যারা প্রতি রাত আশ্চর্য তুলসী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে নিজেদের বিনামূল্যে চিকিৎসা করাতে যান। যদিও এই ট্রেনের নাম ক্যান্সার ট্রেন নয়, কিন্তু লোকেরা তাই বলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা নিজেদের প্রস্রাবে ভেজানো কাপড় মুখে বেঁধে নিত, কিন্তু কেন ভাই সাহেব? এমন কি জরুরি অবস্থা এলো যে প্রস্রাবের সাহায্য নিতে হলো? ছি, দেখো, এমনটি হয়েছিল কারণ 1915 সালে জার্মানি সেনা প্রথমবার মিত্র বাহিনীর ওপরে ক্লোরিন গ্যাস দিয়ে আক্রমণ করেছিল। এই গ্যাস এতটাই প্রাণঘাতী এবং বিষাক্ত ছিল যে অন্য পক্ষের কোনো সৈন্য যদি এটা শুকেও ফেলতো তাহলে সাথে সাথে তার বুক ব্যথা এবং ফুসফুসে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতো, যার ফলে কিছুক্ষণের মধ্যে দম বন্ধ হয়ে সেই সৈন্য চিরবিদায় নিত। দুঃখের বিষয় ছিল তখন অন্য পক্ষের সৈন্যদের কাছে নতুন রাসায়নিক অস্ত্র থেকে বাঁচার কোনো আধুনিক গ্যাস বা মাস্ক নিরাপত্তা সরঞ্জাম ছিল না। কিন্তু ভালো কথা ছিল সেই পক্ষে কিছু বুদ্ধিমান অফিসার ছিলেন যারা জানতেন যে ক্লোরিন গ্যাস যদি অ্যামোনিয়ার সংস্পর্শে আসে তাহলে ক্লোরিন গ্যাস নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু অ্যামোনিয়া কোথায় পাওয়া যায়? মানুষের প্রস্রাবে। ভাই সাহেব, প্রস্রাব এত কাজের জিনিস, আমি তো আজই জানলাম। হাইওয়েতে লাগানো বোর্ডের রং সবুজ কেন হয়? এটা জানার আগে বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে দাও, যাতে আগামী ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে তোমরা উপভোগ করতে পারো। আসলে সবুজ বোর্ডে সাদা রঙের লেখা অক্ষরের কন্ট্রাস্ট খুব বেশি হয়, যার ফলে চালক গতি না কমিয়েই দূর থেকে বোর্ড সহজেই পড়তে পারে এবং দীর্ঘক্ষণ ড্রাইভিং করার ফলে সবুজ রং আমাদের চোখকে প্রশান্তি দেয়। রাতে সামনে থেকে আসা গাড়ির তীব্র হেডলাইট থাকা সত্ত্বেও সবুজ রঙে চালকের চোখ ঝলসানো বা চাপ পড়ে না, যার ফলে এই লেখাটি খুব সহজেই বোঝা যায় এবং খুব সুন্দরভাবে ড্রাইভার গাড়ি চালাতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি কতটা মজাদার হয়েছে। আর এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা করে দাও। আর এমন ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে ইন্ডিয়া স্ক্রিনে দেখো 4টি ভিডিও দেওয়া আছে, এর ভিতরে যে কোনো একটা ক্লিক করে তোমরা দেখে আসতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।